আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখেন, আজকে বাজার থেকে বেশ তাজা তাজা কিছু মাছ নিয়ে আসলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, এখানে আছে কাতল মাছ, রুই মাছ, তারপর হচ্ছে কার্পু মাছ, আর হচ্ছে সিলভার কাপ, আর সাথে ছিল বড় বড় দুইটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কার কেমন লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এখানে ছিল বড় বড় সাইজের দুইটা পাঙ্গাস মাছ, এটা একটু বেশি বড় ছিল, আর পাশেরটা ওটা থেকে একটু ছোট ছিল। তো তাজা তাজা মাছ দেখলে আমার যেটা করতে ইচ্ছে করে, এরকম একটা বালতির মধ্যে পানি নিয়ে মাছগুলি আমি ছেড়ে দিই। এই ছোটবেলায় এরকম করতাম, যখন মাছ নিয়ে আসতো চিংড়ি মাছ কিংবা ট্যাংরা মাছ, শিং মাছ, তখন বোতলের মধ্যে পানি নিয়ে মাছগুলি রেখে দিতাম বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ মাছগুলি বাঁচে। তো আজকে তার ব্যতিক্রম কিছু করলাম না। এই যে দেখেন, একটা বালতির ভিতরে একটা বালতি ভরে পানি নিয়ে এর মধ্যে যেগুলি মাছ তাজা তাজা ছিল সবগুলি মাছ ছেড়ে দিয়েছি। অবশ্য মা পরে সবগুলি মাছ নিয়ে কেটে কেটে ফেলেছে। যে এখানে সবগুলি মাছ মাই কাটতেছিল। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্পদ, যার মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ধনী একজন মানুষ। আল্লাহর রহমতে আল্লাহ আমার ভাগ্যে সেরকমই রেখেছে। আমার মাই সবগুলি মাছ কেটে কেটেছে। আর আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘায়ু দান করে। তো পাঙ্গাস মাছগুলো এত বড় ছিল যে মা একা কাটতে পারছিল না, আমার বড় বোন সাহায্য করতেছিল, দুইজনে ধরে মাছটা কাটতেছিল। প্রথমে মাছটা মাঝখান থেকে কেটে একটু ছোট করে নিয়েছে, তারপরে মাছগুলো আস্তে আস্তে টুকরো করেছে। তো আমি আবার বলতেছিলাম যে লেজের দিকটা একটু কেটে নাও, তাহলে মাছটা একটু ছোট হবে, তো কাটতে আরাম পাবে। তাই মাছের লেজের দিকটা আবার কেটে নিয়েছে। এখন মাছের লেজের দিকটা কেটে নেওয়ার পর যখন একটু ছোট হয়েছে, তখন মাছের পিসটা করতে আরো আরাম হবে। আর বলতেছিল কিভাবে করে কাটবে, মা আর বোন দুজনে পরামর্শ করছিল আর দেখাচ্ছিল যে এইভাবে করে কাটলে মাছের পিসগুলো সুন্দর হবে। তো তারা দুজনে এখানে মাছ কাটতেছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর একটু পণ্ডিতি করতেছিলাম যে এইভাবে করো বলে দিচ্ছিলাম। তো সবগুলি মাছ একসাথে কাটাকাটি শেষ করলো, আর কাটাকাটি শেষ করে মাছগুলি সুন্দর করে ধুয়ে নিয়েছিল। এই যে এখানে একটা মাছ, আর এখানে বাকি সবগুলো মাছ যেগুলো পানিতে রেখে দিয়েছিলাম ওগুলো সব কেটে ফেলেছে। তো এই যে মাছগুলো সব কাটা শেষ করে ধুয়ে ঘরে নিয়ে আসছে। এখন মাছগুলো সুন্দর করে ভাগাভাগি করে ফ্রিজে রাখবে। আর যেহেতু তাজা মাছ, তো না খেলে তো হয় না, কারণ তাজা মাছের একটা স্বাদই আছে অন্যরকম। তাই কিছু মাছ আজকের জন্য রান্না করেছিলাম। আর এই যে মাছগুলো সুন্দর করে হালকা করে ভাজা ভাজা করে তারপরে মাছগুলো রান্না করে নিয়েছিলাম। এই তো এখানে ছিল রুই মাছ আর হচ্ছে কার্পু মাছ। মাছগুলি ভাজা হয়ে গেলে সুন্দর করে মশলা কষিয়ে তারপরে মাছগুলি আমি ভুনা ভুনা করে নিয়েছিলাম। অবশ্য একটা মাছের পেটে ডিম হয়েছিল, তো আলাদা করে আর ভুনা না করে মাছের মধ্যেই দিয়ে রান্না করে নিয়েছিলাম। মশলার সাথে ডিমগুলি সুন্দর করে কষিয়ে তারপরে ঝোল একটুখানি ঝোল দিয়ে মাছগুলি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মাছগুলি সুন্দর করে কষা কষা করে নামিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এই যে আমার রান্না শেষ, একটা বাটির মধ্যে মাছগুলি নামিয়ে নিয়েছি। আমার ভিডিওগুলি কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।